আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, ইশহাদু আন্নী কদ গফারতু লাকুম। ও ফেরেশতারা, তোরা সাক্ষী হয়ে যা। তোদেরকে সাক্ষী রাইখে আমি আল্লাহ বলতেছি, আমার যেই বান্দাগুলো আমাকে না দেইখা আমার জিকির করে, আমার জান্নাত না দেইখা জান্নাত চায়, জাহান্নাম না দেইখা জাহান্নাম থেকে পানা চায়, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ, সবাই তো সুবহানাল্লাহ বলে নাই, সবাই আলহামদুলিল্লাহ বলে না, কেউ ভিন্ন কারণে আসছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, ভালো করে শুনে নাও, যে যেই কারণে আসুক না কেন, যে মুখ খুইলা সুবহানাল্লাহ বলল আর যে বলে নাই, এটা দেখার দরকার নাই। মজলিসের দামে, মজলিসের সম্মানে আমি সবাইকে মাফ করে দিলাম। कीमते हर चीज़ेरा दाने के किस कीमते खुदरा नदारी अहमकीस। যে যেই জিনিসের মূল্য বুঝে না, সে সেই জিনিস পাওয়ার কোনো আকাঙ্ক্ষাও করে না। অথচ এই মজলিসে বসে একবার যদি বলি সুবহানাল্লাহ, আমল নামায় 10টা নেকি জমা হয়ে যায়, আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়, 10 গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যায়। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভেতরে গাছ লাগাইতেছেন, চারা বুনতেছেন, ধান লাগাইতেছেন, পিঁয়াজ আলু রসুন এগুলা লাগাইতেছেন। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমি জমিনের ভেতরে ফসল লাগাই। পয়গম্বর জানায় দিলেন, এই ফসল লাগাইবা, ফসল বড় হবে, ফসল পাকবে, ফসল পাট কাটবা, অনেক লম্বা সময়, আমি এর চাইতে দামি ফসলের কথা তোমাকে বলবো কিনা? আবু হুরায়রা বলেন, হ্যাঁ নবী বলে দেন, এর থেকে দামি ফসল কোনটা? আল্লাহর নবী বলেন, তুমি একবার বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভেতরে এর চাইতে দামি ফসল, দামি গাছ আল্লাহ লাগায় দিবে। ওই গাছটা এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া এর ছায়া পার হইতে লাগবে 500 বছরের সময়। তো এত বড় গাছ হইতে সময় লাগবে না? কি বলেন? সময় লাগবে নি? একটা ছোট চারা হইতেই তো কতদিন লাগে, তো জান্নাতের এত বড় গাছ হইতে কত সময় লাগবে? ওই সময় পর্যন্ত বাঁচবো নি আমরা, হ্যাঁ কি বলেন? আল্লাহ নবী জানায় দেয় সময় কতক্ষণ লাগবে জানো? আল্লাহ নবী বলেন, দুনিয়ার ভেতরে এমন কিছু বান্দা যারা গরিব মানুষ, কিন্তু সর্বদা আমার মাওলাকে দিলের ভেতরে রাখে। হাঁটতে গেলেও মাওলার নামের জিকির করে, বসতে গেলেও মাওলার নামের জিকির করে, কাজে গেলেও মাওলার নামে জিকির করে। এমন একজন বান্দা দুনিয়ার ভেতরে কৃষিকাজ করত, জান্নাতে যাওয়ার পর, জান্নাতের হাজারো নিয়ামত পাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে যে কৃষিকাজ করতাম, ধান লাগাইতাম, চারা লাগাইতাম, ওই কাজ করতে চাই। আল্লাহ বলেন, বান্দা এত বড় নাজ নিয়ামত দিলাম, এরপরও তোমার ওই দুনিয়ার কৃষিকাজ, এর ভিতরে তুমি শান্তি খুঁজো, ওইটা চাও, কি ব্যাপার? বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার ভেতরে আমি ধান লাগাইতাম, মাঠে ঘাটে ফসলে কাজ করতাম, রোদ্রে পিঠটা পুড়িয়া যাইত, এত কাজের ভিতরেও যখন তোমাকে আল্লাহ বলে ডাক দিতাম, ওই আল্লাহ ডাকের ভেতরে এত মজা পাইতাম, জান্নাতের ভেতরেও সেই মজা আমি পাই না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشتى درش پاٹ کری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله একটু আল্লাহ পাকের নামের জিকির করা যাবে জবান খুলে সবাই জবান খুলে করতে পারবেন করবেন ইনশাআল্লাহ একটু জবান খুলে আল্লাহর জাতি নামের জিকির করি মহাব্বত নিয়ে করব ছেলেকে মহাব্বত নিয়ে বাবায় ডাক দেয় না
কি মোহাব্বত, কি আবেগ নিয়ে ডাক দেয়। এভাবে ডাক দিব, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই নামের চেয়ে মজার নাম আর কিচ্ছু নাই ভাই। তবে এর মজা বুঝতে হলে বুঝানো সম্ভব না, মোহাব্বত নিয়ে ডাকলে বোঝা যাবে। अल्लाह अल्लाह क्या मज़ा है, आशिकों से पूछियो, शाखे गुल में क्या मज़ा है, बुलबुलों से पूछियो। अल्लाह अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। जिन खाक पे चलती है शहंशाह दो आलम, जिन खाक पे चलती है शहंशाह दो आलम, वो चश्म का सुरमा है मदीने की गली में, वो चश्म का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना। महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बे-इश्क़ मदीना, ईमान का हासिल नहीं बे-इश्क़ मदीना। मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ওয়া সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহতি এই মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, শাফিউল মুজনাবিন রহমাতুল লিল আলামিন, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সর্বোপরি শকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে, দুনিয়ার সকল কাজকর্ম থেকে জুদা রেখে, দুনিয়াবী সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে, নবীজির ভালোবাসায় মহতি এই মজলিস, কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। এই ওয়াজের মাহফিল, আজকের এই মজলিস গোটা এলাকার জন্য রহমত। গোটা এলাকার জন্য কি? জোরে আওয়াজ দিয়া বলেন। যারা আসতে পেরেছি, বসতে পেরেছি, তারা এই রহমতের ভাগীদার হতেও পেরেছি, কন্যা সুবহানাল্লাহ। যারা আসতে পারে নাই, ভাগীদারও হতে পারে না। দোয়া করি আল্লাহ তাআলা সকলকে এই রহমতের ভাগীদার হওয়ার তৌফিক দান করেন বলিয়া আমি। এই আজকের মজলিস কিয়ামতের আগ পর্যন্ত আর সম্ভব না, আজকেরটা এখানেই শেষ হবে। আগামীকাল আর এই মজলিস পাওয়া যাবে না। আগামী সপ্তাহে রবিবার পাওয়া যাবে, কিন্তু এই রবিবার পাওয়া যাবে না। হ্যাঁ, আগামী মাসেও পাওয়া যাবে, কিন্তু এই মাস পাওয়া যাবে না। আগামী বছর পাওয়া যাবে, সেটা 25 থাকবে না, 26 হয়ে যাবে। ঠিক না? যেই ক্ষণ, যেই মুহূর্তটা চলে গেল, এটা চলে গেল চিরতরে, আর কোনো দিন ফিরে আসবে না। এই মজলিস এত দাম, এত দাম, যদি মানুষ বুঝতো আর জানতো, তাহলে এখানে জায়গায় সংকুলন হইত না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবী বলেন, যখন কোনো জামাত, কোনো দল আল্লাহকে নিয়ে ভাবার জন্য বসে, আল্লাহর স্মরণে বসে, জিকিরের জন্য বসে, এই মজলিসটার উপরে আল্লাহ রব্বুল আলামিনের রহমত, সাকিনা বর্ষণ হয়। বলি সুবহানাল্লাহ। রহমত এটা পাইকারি রহমত, সাকিনা এটা পাইকারি না, বিশেষ রহমত। কন্যা সুবহানাল্লাহ। এবং এই জিকিরের মজলিসগুলো, আল্লাহর স্মরণের মজলিসগুলো, এই মজলিসগুলোকে খোঁজার জন্য, তালাশ করার জন্য আল্লাহর বিশেষ একদল ফিরিস্তা 24 ঘন্টা জমিনে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফি তুরুকিহি ইয়ালতামিসুনা আহলাজ যিকর। পয়গম্বর বলেন, একদল আল্লাহর নির্বাচিত ফেরেশতা জমিনের ভেতরে রাস্তায় রাস্তায় ঘুরতে থাকে আর তালাশ করতে থাকে, কোথায় আল্লাহ পাকের জাকিরিনদের মজলিস পাওয়া যায়, যেখানে বান্দারা বৈশা আল্লাহকে স্মরণ করে, সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, জান্নাত নিয়ে আলোচনা করে, জাহান্নাম নিয়ে আলোচনা করে, আল্লাহ পাওয়ার সাধনা করে। এই মজলিসগুলো খোঁজার জন্য একদল ফিরিস্তা ঘুরতে থাকে। বুখারী মুসলিমের বর্ণনা। যখন কোনো মজলিস এরকম পেয়ে যায়, ওই ফেরেশতারা এলান করে, তানাদাউ হালুম্মু ইলা মা হাজাতিকুম। আল্লাহর ওই ফেরেশতারা এলান করে দেয়, অন্য অন্য ফেরেশতাদের মাঝে জানায় দেয়, এ ফেরেশতার দল, আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে খোঁজার জন্য যেই দায়িত্ব দিয়া আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, ওই সমস্ত মানুষগুলোকে আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসার প্যান্ডেলে পেয়ে গেলাম। আল্লাহর নবী বলেন, সমস্ত ফেরেশতা একাকার হয়ে পুরা মজলিসটাকে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়।
আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা কই গেছিলা? বলে, আল্লাহ তুমি যাদেরকে খুঁজতে পাঠাইছিলা তাদেরকে খুঁজে পাইছি। বলে, ওরা কি করে ওখানে বইসা? বলে, তোমার বরত্ব বয়ান করে, তোমার নামের জিকির করে, আলোচনা করে তোমাকে নিয়া। ওরা কথার ফাঁকে ফাঁকে বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা ওরা কি আমি আল্লাহকে দেখছে? ফেরেশতারা বলে, না মাওলা তোমাকে দেখে নাই। বলে, না দেখাই আমার জন্য পাগল? বলে, হ্যাঁ না দেখা। আল্লাহ ডাক দিয়া বলে, আর কি বলে? ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ ওরা ওই মজলিসে বইসা তোমার কাছে জান্নাত চায়। আচ্ছা বলেন তো, আমরা এখানে আসছি কেন আসছি? আমাদেরকে খিচুড়ি দেওয়া হবে, টাকা দেওয়া হবে, আমাদেরকে বিভিন্ন রকম পুরস্কার দেওয়া হবে এই জন্য, নাকি কিছু সওয়াব হবে এই জন্য আসছি? কি বলেন? কথা বলেন সবাই, আওয়াজ দেন। সওয়াবের জন্য আসেন নাই, না অন্য কোনো কারণ আছে? যাতে করে মৃত্যুর পরে জান্নাত পায়, এই তো চাহিদা, এই তো আকাঙ্ক্ষা, এবং মৃত্যুর পরে যেন আযাব থেকে বাঁচে, এটাই তো চাওয়া। ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ তোমার ওই বান্দারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ ডাক দিয়া বলে, ওরা জান্নাত দেখছে নাকি? বলে, না তাও দেখে নাই। না দেখেই চায়? বলে, হ্যাঁ না দেখেই চায়। বলে, যদি দেখতো তাইলে তো আরো পাগল হয়ে যাইত। জান্নাত যদি দেখতো আরো পাগল হয়ে যাইত। আল্লাহ বলেন, আর কি চায়? বলে, জাহান্নাম থেকে ওরা মুক্তি চায়। বলে, জাহান্নাম দেখছে নাকি? না মাওলা দেখে নাই। না দেখেই তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলে, হ্যাঁ যদি দেখতো, বলে তাইলে তো আরো বেশি পানাহ চাইতো। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, ইশহাদু আন্নী ক্বাদ গফারতু লাকুম। ও ফেরেশতারা তোরা সাক্ষী হয়ে যা, তোদেরকে সাক্ষী রাইখা আমি আল্লাহ বলতেছি, আমার যেই বান্দাগুলো আমাকে না দেখে আমার জিকির করে, আমার জান্নাত না দেখে জান্নাত চায়, জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চায়, তোরা সাক্ষী থাক, আমি আমার বান্দাগুলোকে মাফ করে দিলাম। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ তুমি সবাইকে মাফ কইরো না, সাবধান। আল্লাহ বলেন, কেন সবাইকে মাফ করব না? বলে, সবাই তোমার স্মরণে আসে নাই, সবাই তো সুবহানাল্লাহ বলে না। এই যে সুবহানাল্লাহ বলছেন, চিপাই দিয়া অনেকে বলে নাই, ঠোঁট দুইটা বন্ধ করে বসে রাখছে, সুবহানাল্লাহ বলে নাই, মনে করছে গুনাহ টুনা হয়নি। রিপোর্ট হচ্ছে তো আল্লাহর কাছে। ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহ সবাই তো সুবহানাল্লাহ বলে নাই, সবাই আলহামদুলিল্লাহ বলে না, কেউ ভিন্ন কারণে আসছে। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা ভালো করে শুনে নাও, যে যেই কারণে আসুক না কেন, যে মুখ খুইলা সুবহানাল্লাহ বলল আর যে বলে নাই, এটা দেখার দরকার নাই। মজলিসের দামে, মজলিসের সম্মানে আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, এত দামি এই মজলিস, যদি মানুষ বুঝতো এইখানে জায়গা হওয়ার কথা ছিল না। कीमते हर चीज रादान के किस कीमते खुद रानादारी अहमकीस। যে যেই জিনিসের মূল্য বুঝে না, সে সেই জিনিস পাওয়ার কোনো আকাঙ্ক্ষাও করে না। অথচ এই মজলিসে বসে একবার যদি বলি সুবহানাল্লাহ, আমল নামায় 10টা নেকি জমা হয়ে যায়, আমল নামা থেকে 10টা গুনাহ মুছে দেওয়া হয়, 10 গুণ মর্যাদা আল্লাহর আদালতে বেড়ে যায়। সুবহানাল্লাহর পাওয়ার নাই? সুবহানাল্লাহর কি নাই? পাওয়ার নাই। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের ভেতরে গাছ লাগাইতেছেন, চারা বুনতেছেন, ধান লাগাইতেছেন, পিঁয়াজ আলু রসুন এগুলা লাগাইতেছেন। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, ডাক দিয়া বলে, আবু হুরায়রা তুমি কি করো? আবু হুরায়রা ডাক দিয়া বলে, নবী আমি জমিনের ভেতরে ফসল লাগাই। পয়গম্বর জানায় দিলেন, এই ফসল লাগাইবা,
ফসল বড় হবে, ফসল পাকবে, ফসল পাট কাটবা, অনেক লম্বা সময়। আমি এর চাইতে দামি ফসলের কথা তোমাকে বলবো কিনা? আবু হুরায়রা বলেন, হ্যাঁ নবী বলে দেন, এর থেকে দামি ফসল কোনটা? আল্লাহ নবী বলেন, তুমি একবার বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ, তুমি বলো আল্লাহু আকবার। একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভেতরে এর চাইতে দামি ফসল, দামি গাছ আল্লাহ লাগায় দিবে। ওই গাছটা এত বড় হবে, দ্রুতগামী ঘোড়া এর ছায়া পার হইতে লাগবে 500 বছরের সময়। তো এত বড় গাছ হইতে সময় লাগবে না কি বলেন? সময় লাগবে নি? একটা ছোট চারা হইতেই তো কতদিন লাগে, তো জান্নাতের এত বড় গাছ হইতে কত সময় লাগবে? ওই সময় পর্যন্ত বাঁচবো নি আমরা, হ্যাঁ কি বলেন? আল্লাহ নবী জানায় দেয় সময় কতক্ষণ লাগবে জানো? আল্লাহ নবী বলেন, দুনিয়ার ভেতরে এমন কিছু বান্দা যারা গরিব মানুষ কিন্তু সর্বদা আমার মাওলাকে দিলের ভেতরে রাখে। হাঁটতে গেলেও মাওলার নামের জিকির করে, বসতে গেলেও মাওলার নামের জিকির করে, কাজে গেলেও মাওলার নামে জিকির করে। এমন একজন বান্দা দুনিয়ার ভেতরে কৃষিকাজ করত, জান্নাতে যাওয়ার পর জান্নাতের হাজারো নিয়ামত পাওয়ার পর আল্লাহকে বলবে, আল্লাহ আমি দুনিয়াতে যে কৃষিকাজ করতাম, ধান লাগাইতাম, চারা লাগাইতাম, ওই কাজ করতে চাই। আল্লাহ বলেন, বান্দা এত বড় নাজ নিয়ামত দিলাম, এরপরও তোমার ওই দুনিয়ার কৃষিকাজ, এর ভিতরে তুমি শান্তি খুঁজো, ওইটা চাও, কি ব্যাপার? বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ দুনিয়ার ভেতরে আমি ধান লাগাইতাম, মাঠে ঘাটে ফসলে কাজ করতাম, রোদ্রে পিঠটা পুড়িয়া যাইত, এত কাজের ভিতরেও যখন তোমাকে আল্লাহ বলে ডাক দিতাম, ওই আল্লাহ ডাকের ভেতরে এত মজা পাইতাম, জান্নাতের ভেতরেও সেই মজা আমি পাই না। কারণ আমি দুনিয়ায় বৈশা ধান লাগাইতাম, জমিনে কাজ করতাম, রিক্সা চালাইতাম, আর জবানটা নারায়া নারায়া শুধু পড়তাম আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর বান্দা বলবেন, ওই ডাকের ভেতরে আমি এত মজা পাইতাম, আল্লাহ আমি চাই জান্নাতের ভেতরেও সেই মজাটা একটু নেওয়ার জন্য। নবী বলেন, তাকে জান্নাতের ভেতরে কৃষিকাজ করার ব্যবস্থা করে দিবেন। এই বান্দা কৃষিকাজ করবে, ধান চাল যা লাগানোর লাগাবে, এগুলো আস্তে আস্তে বড় হবে, ফসল হবে, ফসল পাকবে, কাটবে, এরপরে ঘরে নিয়ে যাবে, সম্পূর্ণ প্রসেসিং হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, সময় কতটুকু লাগবে জানো? সময় লাগবে মাত্র একটা চোখের পলক। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক পলকে সব প্রসেসিং শেষ। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভেতরে আপনার আমার জন্য এত দ্রুত বাড়ি ঘর আর ক্ষেত ফসল হতে থাকবে, গাছগাছালি যা যা দরকার, শুধু এখানে বৈশা বৈশা, দুনিয়ায় বৈশা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলার মাধ্যমে। অথচ এগুলো তো সব সময় বলা হয় না। এ সমস্ত মজলিসে আসলে একটু স্মরণ হয়, একটু বলা হয়, তারপরেও তো কত মানুষ চুপ মাইরা বৈশা থাকে, কোনো আওয়াজ দেয় না, জিমায় বৈশা বৈশা, ঠিক না? এই মজলিসে আইসাও যাদের জবান খুলে না, অন্য সময় তাদের কি জবান খুলে? হ্যাঁ, অন্য সময় মাওলার নাম স্মরণ হয় কি বলেন? এখানে বৈশা যাদের স্মরণ হবে না, অন্য সময় কি তাদের স্মরণ হয়? আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দিক, বলি আমিন। এলাকার প্রত্যেকটা আকেল বালেককে আল্লাহ এই মজলিসে আসার বসার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআনে হাকিমের ছোট একটা আয়াত তেলাওয়াত করছি। হুজুর বয়ান শুরু করছিলেন,
শেষ করতে পারেন নাই, আমি ওখান থেকে শুরু করব, যতটুকু যাইতে পারি ইনশাআল্লাহ চেষ্টা করব। আপনার ধৈর্যের পরিচয় বসবেন তো ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যেই শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন বানাইছি আমার ইবাদতের জন্য। কার ইবাদত বলেন? জবান খুলে বলেন ইবাদত করব কার? আমাদেরকে বানাইছেন যিনি, তিনি কে? জবান খুলে বলেন, মোহাব্বতে বলেন তিনি কে? কেন বানাইছেন? ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইছি আমার ইবাদতের জন্য। শুধু তোমাকেই তো বানাই নাই, আসমান বানাইছি, জমিন বানাইছি, শত শত সহস্র কোটি হাজারো মাখলুকাত আমি আল্লাহ দুনিয়ায় বানাইছি। এগুলো কেন বানাইলাম? তোমাকে তো বানাইছি আমার ইবাদতের জন্য, অন্যগুলোকে কেন বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে বানাইছি আমার জন্য, আমার ইবাদতের জন্য। আর যত যা কিছু তুমি দেখতে পাও এগুলো সব আমি আল্লাহ বানাইছি তোমার জন্য। জোরে বলেন, সব বানাইছেন কার জন্য? আপনার আমার জন্য। আমাকে বানাইছেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান এবং জমিন বানাইছি তোমার খাদেম, তোমার খেদমতের জন্য বানাইছি। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ বলেন, এবং অসংখ্য নিয়ামত আমি আল্লাহ বানাইলাম, প্রকাশ্য এবং গোপন নিয়ামত আমি আল্লাহ বানাইছি। সব নিয়ামত দিয়া আমি আল্লাহ তোমাকে ভরপুর করে রেখেছি। প্রকাশ্য নিয়ামতও দিছি, গোপনও দিয়েছি। প্রকাশ্য খাদেমও দিছি, গোপন খাদেমও দিছি। যেগুলো তোমার ডাইরেক্ট উপকার করে এগুলোও দিছি, ইনডাইরেক্ট করে উপকার করে কিন্তু তুমি জানো না, এগুলোও দিয়েছি তোমার জন্য। বাবা সন্তান মিলে গেছে জংলায় শিকার করার জন্য। রাত্র যখন গভীর, বাড়িতে ফেরার সুযোগ নাই, কি করবে? তাবু টানায়া রাত্র কাটানোর ফিকির। হঠাৎ জংলার এক বিষধর সাপ আইসা বাবাকে দংশন করল। বাবা বিষে কাতর হয়ে গেছে। সন্তান কি করবে? চিকিৎসা করতে পারে না, ছেলে মানুষ, কি করার? কিছুক্ষণ পর বাবা যখন একেবারে নিস্তেজ হয়ে গেছে, তো বাবাকে ঢাইকা, চাদর দিয়া ঢাইকা চিন্তা করে আমি একটু ঘুমের ঘরে যাই। টেনশনে তো ঘুম আসে না। আবার জংলা, ওখানে এক টেনশন। দ্বিতীয়ত মশার তো আর অভাব নাই, ঠিক না? খোলা জায়গায় তো অভাব নাই, আর জঙ্গলে কি পরিমাণ মশা। মশা এমন ডিস্টার্ব করে, ঘুমাইতে পারে না। রাগ হয়ে গেছে যে এই ছাতার মশা আল্লাহ কেন বানাইছে, মশা আল্লাহ কেন বানাইছে? এটি না বানাইলে পারতো না, আমারে ডিস্টার্ব করতেছে, এ তো কোনো উপকার করে না। আল্লাহর বান্দা যদিও ঘুমে ডিস্টার্ব করে, কিন্তু কথায় আছে যে ক্ষুধা মানে না পান্তা ভাত, ঘুম মানে না ভাঙা খাট। যখন ঘুম চলে আসছে, এখন আর হুঁশ নাই, ঘুমায় পড়ছে। সকালবেলা উইঠা দেখে আল্লাহর কুদরত, নিজেও ঘুম থেকে উঠছে, বাবাও উইঠা বইসা পড়ছে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা চিন্তা করে, কি হইল? বাবারে না সাপে কাটলো, নিস্তেজ অবস্থায় শোয়ায় রাখলাম। তাকায় দেখে যে বাবার পার্শ্বে হাজারো মশা রক্ত খেয়ে পড়ে শুয়ে আছে, মরে আছে।
আল্লাহর বান্দার বুঝতে বাকি নাই যে যেই মশায় আমারে ঘুমাইতে দেয় নাই সেই মশা আমার বাবার দূষিত রক্তগুলো খেয়ে আমার বাবাকে সুস্থ বানায় দিছেন। সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছেন বলেন? বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর কুদরত সেখান থেকে কি হয়? শুরু হয়। আল্লাহ তাআলা বলেন, এবং প্রকাশ্য নেয়ামত দিয়েছি, গোপন নেয়ামত দিয়েছি, এগুলা দিয়া ভরপুর করে রাখছি। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, আমি আল্লাহ রাত্র তোমার খাদেম বানাইলাম, দিনকে তোমার খাদেম বানাইলাম। ওয়াশ-শামসা ওয়াল কমর, চাঁদকে তোমার খাদেম বানাইলাম, সূর্যকে তোমার খাদেম বানাইলাম। ওয়ান নুজুম, তারকাও তোমার খেদমত করতেছে। মুসাখখারাতুম বিআমরি, এগুলো তোমার খেদমত করে, আমি এদেরকে আদেশ করে রাখলাম, আমার আদেশ মাইনা সব তোমার খেদমত করতেছে। করে কিনা? আল্লাহ বলেন, দিন বানাইলাম তোমার খাদেম। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আল্লাহ বলেন রাত্রকে তোমার পোশাক বানাইলাম, দিনকে তোমার কাজ করার জন্য জীবিকা নির্বাহের মাধ্যম বানাইলাম। এই দিনের বেলায় আমি আল্লাহ তোমার জন্য আবার সূর্যের ব্যবস্থা করলাম, সারাদিন তুমি কাজ করবা। এর বান্দা, যত কাজ করো না কেন, যত পাওয়ারি লাইট লাগাও না কেন, সূর্যের আলোর মতো কাজ কইরা কোনো লাইটে তুমি শান্তি পাইবা না। পাওয়া যাবে কি বলেন? 2 নাম্বার, তুমি কাজ করবা, তুমি দুর্বল হয়ে যাইবা রে গোলাম, তোমার শরীরে ঘাটতি আসবে, ভিটামিন কমে যাবে। এই ভিটামিন পূর্ণ করার জন্য আমি আল্লাহ সূর্যের থেকে তোমার শরীরে ভিটামিনের ব্যবস্থাও করে দিলাম। আল্লাহ বলেন, বান্দা সারাদিন কাজ করার পর রাত্রে বেলায় তুমি একটু ঘুমাইবা, আমি আল্লাহ তোমার আরামের জন্য কোটি কোটি পাওয়ারের সূর্যটাকে বন্ধ কইরা রাতের তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ ডিম লাইটের ব্যবস্থা করে দিলাম চাঁদের দ্বারা। কারণ আলোর ভিতরে ঘুম পরিপূর্ণ হয় না, এজন্য অন্ধকার বানায় দিলাম। সারা রাত্র তুমি ঘুমাইবা, মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। মুয়াজ্জিন যখন ডাক দিবে তখন উইঠা যাইবা, সূর্য আবার তোমাকে আলো দিতে শুরু করবে। আল্লাহ তাআলা বলেন, এই চন্দ্র সূর্য তারকা সব আমি আল্লাহ তোমার খেদমতে বানাইলাম, আমি আল্লাহর কোনো কিছুর দরকার নাই। চাঁদেরও আমি আল্লাহর দরকার নাই, সূর্যেরও আমি আল্লাহর দরকার নাই, তারকারও আমি আল্লাহর দরকার নাই, রাত্র দিনেরও আমি আল্লাহর দরকার নাই। সব কিছু বানাইলাম একমাত্র কেবলমাত্র বান্দা তোমার জন্য। সূর্য দিলাম দিবসে আলো ছড়াইতে, তারকা দিলাম নিশীতে পথ চলিতে। সমুদ্রের ভেতরে তারকা দেখা দেখা নাবিকরা জাহাজ চালায়। সূর্য দিলাম দিবসে আলো ছড়াইতে, তারকা দিলাম নিশীতে পথ চলিতে। চন্দ্র দিলাম রজনীতে, চন্দ্র দিলাম রজনীতে, দূর করতে আন্ধার। তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। হে দয়াময় রহিম রহমান, তোমারই দয়া ছাড়া কেমনে হব পার। মাঠ ভরা ফসল দিলাম, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মিটাইতে দিলাম নদী ভরা জল।
ফল কে দিয়েছেন বলেন? জোরে বলেন আল্লাহু আকবার। মাঠ ভরা ফসল দিলাম, বৃক্ষ ভরা ফল, তৃষ্ণা মেটাইতে দিলাম নদী ভরা জল। ফুল দিলাম সুবাস নিতে, ফুল দিলাম সুবাস নিতে, দুনিয়া মাজার। তোমারি দয়া ছাড়া কেমনে হব পার। হে দয়াময় রহিম রহমান, তোমারি দয়া ছাড়া কেমনে হব পার। আল্লাহর দয়া ছাড়া বাঁচার গতি আছে নাকি? কোনো গতি নাই। আল্লাহ বলেন, বান্দা এত কিছু দিয়ে আমি আল্লাহ তোমাকে পালতেছি, এত কিছু আমি আল্লাহ তোমার খাদেম বানায় রাখলাম, তোমার আবেদ বানায় রাখলাম, তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। বান্দা তুমি ভালো করে মনে রাখবা, এত কিছু দেওয়ার পরেও তোমরা যারা আমি আল্লাহর ইবাদত করবা না, আমি আল্লাহর গোলামি তোমরা যারা করবা না, মনে রাইখা দিও বান্দা, আমি আল্লাহ তোমাকে এমনি ছেড়ে দিব না, এমনি ছেড়ে দিব না। আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। জোরে বলেন। আল্লাহ বলেন, তোমাকে এমনি বানাই নাই, বানানোর পেছনে কারণ আছে, এমনি বানাই নাই, বানানোর পেছনে কারণ আছে। আবার এটাও ভাইব না আমার জমিন থেকে তুমি আমার কথা না মাইনা ভেগে যাইবা, ভাগতেও পারবা না। আমার কাছে তোমাকে আসতেই হবে। যেদিন তুমি আমার কাছে আসবা, যদি আমার আবেদ বান্দা হয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিব। ফাদখুলি ফি ইবাদি, আমি আমার আবেদ বান্দাদেরকে জান্নাত দিব। ওয়াদখুলি জান্নাতি, আবেদদের সাথে আমি আল্লাহ তোমাদেরকে আবেদ বানায় জান্নাত দিব। যারা তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর বান্দা হইবা, জান্নাত দিব। এরে বান্দা, যদি আমার গোলাম না হয়ে আসো, সাবধান তুমি মনে রাইখা দিও, এমনি ছাড়বো না, তোমাকে আগুনে জ্বালাইয়া বুঝাবো আমার নাফরমানি করার শাস্তি। আল্লাহ বলেন, তোমাকে শায়েস্তা করার জন্য জাহান্নাম বানায় রাখছি, এমন জাহান্নাম যেই জাহান্নাম দুনিয়ার আগুন নয়। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে পায়ের ক্ষতি হয় না, পায়ে লাগলে পা পুড়ে হাতের ক্ষতি হয় না। নবী বলেন, জাহান্নামের আগুন শরীরের যে কোনো অঙ্গে লাগবে, কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। শুধু তাই নয়, ওই জাহান্নামের ভেতরে কত ফেরেশতারা থাকবে, অন্ধ, বয়রা, বোবা, বধির, চোখে দেখে না, কানেও শুনে না, কথাও বলতে পারে না। ওদের একটাই কাজ, জাহান্নামীকে শুধু শাস্তি দেওয়া, শুধু শাস্তি দেওয়া। এমন এমন সাপ উহুদ পাহাড়ের মতো বড় বড় হবে এক একটা দাঁত। আল্লাহ নবী জানায় দেয়, উম্মত সাবধান, ওই জাহান্নামের শাস্তি কেউ সহ্য করতে পারবা না রে বাবা। দুনিয়ার মোমবাতির আগুন সহ্য করতে পারো না, মোমবাতির চাইতে কিন্তু চুলার আগুনের পাওয়ার বেশি, চুলার আগুনের চাইতে গ্যাসের আগুনের পাওয়ার বেশি, এর চাইতে কেমিক্যালের আগুনের পাওয়ার বেশি। এ গোলাম, দুনিয়ার ভেতরে এমন আগুন আছে যেই আগুন দ্বারা লোহা গালানো হয়, আছে না নাই? যেই আগুন দ্বারা পাথর গালানো হয়, সেই আগুন আছে না নাই? ওইটাও তো দুনিয়ার আগুন নাকি আখিরাতের আগুন? দুনিয়ার আগুন না, না জানি এর চাইতে আরো কত তেজি আগুন দুনিয়াতে আছে। ওই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তেজের আগুন হবে জাহান্নামের আগুন।
সহ্য করতে পারবা না রে গোলাম। নবী আমার যখন সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের বয়ানগুলো শুনাইতেন, সাহাবায়ে কেরাম কানতে কানতে বেহুশ হয়ে যাইতেন, কেউ জঙ্গলায় চলে যাইতেন। আল্লাহর নবী একদিন রাত্রিবেলা কানের মধ্যে কান্নার আওয়াজ পায়, কানতেছে, কে যেন কান্না করতেছে। নবী আমার ঘর থেকে বের হইয়া মসজিদে গিয়া দেখে ওই কান্নাওয়ালা মানুষটার কেউ না, জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা সাহাবা আবু বকর। ডাক দিয়া বলে, আবু বকর কেন কাঁদো? আবু বকর বলে, নবী সেই জাহান্নামের শাস্তির বয়ান করছেন, ঘুম আসে না। কবরের আযাবের যেই শাস্তির কথা বলছেন, ঘুম আসে না। আবু বকর সিদ্দিক ওই মদিনার কবরস্থানে গিয়া কান্না করতেন রাত্রিবেলা। এত জোরে জোরে কান্না করতেন, আশেপাশের মানুষ চইলা আসত। ডাক দিয়া বলে, আবু বকর এখানে বইসা কেন কান্না করেন? আবু বকর বলে, দেখো না এই কবরের ভেতরে যারা শুয়ে আছে, আমরা সবাই তো একত্রে রাস্তায় হাঁটতাম, একত্রে যুদ্ধ করেছি, এদের সাথে কত আড্ডা দিয়েছি, এরা ইমানের সাথে মারা গেছে, জান্নাতি হয়ে গেছে। আমি আবু বকর ওদের কবরের জান্নাতের ঘেরান আমি নাকে পাইতেছি, কিন্তু আমি আবু বকরের বড় ভয় হয়, আমি আবু বকর কি ঈমান নিয়ে মরতে পারবো কিনা, আমি আবু বকর কি জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। যেই নবীর সাহাবা দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তাদের অবস্থানটা যদি এমন হয়, আপনার আমার অবস্থা কেমন হওয়া চাই? নবীর একজন সাহাবিয়া, মহিলা সাহাবিয়া নবীর কাছে আসছে, পয়গম্বর আমাকে বিচার করে দেন, আমি কবরের আযাব সহ্য করতে পারবো না, আমি জিনা করেছি। আল্লাহর নবী মাথাটা ঘুরায় নিলেন, তার কথা শুনতে চান না। বুখারী মুসলিমের বর্ণনা। এক পর্যায়ে নবী বললেন, তুমি পাগল হয়ে গেছো, যাও যাও, কারণ নবী জানেন জিনার যদি শাস্তি দিতেই হয়, এই মহিলাকে এখন পাথর মেরে হত্যা করা লাগবে। কিন্তু মহিলা নাসর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি পারবো না, জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না। ও পয়গম্বর, জেনাকারের যেই শাস্তির কথা শুনাইছেন, ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না। নবী বলেন, জেনাকার নারী পুরুষকে উলঙ্গ কইরা জাহান্নামের ভিতরে পোড়ানো হবে, এমন একটা জায়গায় তাদেরকে ফালানো হবে, যেই জায়গাটা এত বড় বড় সাপ থাকবে, এত বড় বড় বিচ্ছু থাকবে। নবী বলেন, এক একটা বিচ্ছুই হবে একটা খচ্চরের সমান। ওই সাপগুলো যখন একবার জেনাকারকে দংশন করবে, 1000 বছর পর্যন্ত বিষের যন্ত্রণায় কাতরাইতে থাকবে। 1000 বছর পর চামড়াগুলো খুলে খুলে পড়িয়া যাবে। যাই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, পয়গম্বর ওই শাস্তি আমি সহ্য করতে পারবো না, কারণ ওখানে মরণ নাই। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মরবে মরবে ভাব, কিন্তু মরণ হবে না, বাঁচবেও না, মরবেও না। আল্লাহর বান্দি বলে, পয়গম্বর আমার বিচারটা করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আম্মা জান তুমি চলিয়া যাও, তুমি জিনা করছো, তোমার গর্ভে বাচ্চা আসছে। এই আম্মা জান, তুমি অপরাধ করেছো, শাস্তি তোমাকে দেওয়া হবে। তোমার সন্তান তো অপরাধ করে নাই, তাকে কেন শাস্তি দেব? আল্লাহর বান্দি বলে, তাহলে কি করা যায়? আল্লাহর নবী বলেন, তুমি বাড়িতে চলে যাও, সন্তান ভূমিষ্ঠ হবে, তারপরে তোমার বিচার হবে। আল্লাহর বান্দি যখন বাড়িতে চলিয়া যায়, আল্লাহর বান্দি বাড়িতে গিয়া ঘুরে, কিন্তু মাথার মধ্যে একটা টেনশন, আমি যদি এই অবস্থায় মরিয়া যাই, কি উপায় হবে আমার? দুনিয়ার বিচার না হলে
জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এক পর্যায়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আল্লাহর বান্দি সন্তানকে নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেল। ও পয়গম্বর, আমার সন্তান দুনিয়ায় এসেছে, নবী এখন আপনি আমার বিচার করে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে আম্মা জান, এখন যদি তোমাকে বিচার করে দেই, এই সন্তানটা তো এমনিই তার বাবা খুঁজে পাবে না, এই সন্তানটা তো তার বাবার পরিচয় দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। তোমাকেও যদি এখন হত্যা করে দেয়, সে তো এতিম হয়ে যাবে, মা বলে ডাকতে পারবে না। কারণ আমি নবী জানি এতিমের মনে কত কষ্ট, এতিমের কষ্ট আমি নবীর চাইতে কেউ বেশি বুঝে না। কারণ আমি নবী যে জন্মের আগে মাকে হারাইছি, 6 বছর বয়সে আমি মাকেও হারায় ফেলছি। শিশু মুহাম্মদ জন্মের আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায়। শিশু মুহাম্মদ রাস্তায় যাইতেন, খেলতে যাইতেন, সব ছেলেদের বাবারা আইসা সন্তানকে কত মায়া করে ডাক দেয়, আব্বু কোলে আসো। সন্তানরা তাদের বাবারা সন্তানদেরকে কোলে নিয়ে বাড়ি যায়। শিশু মুহাম্মদ মাঠের কিনারায় বসে চোখের পানি সেরে সেরে কান্দে, আর বলে, আমার বাবাই যদি থাকতো, আমাকেও তো বাবা বইলা ডাক দিত, আমার বাবা আইসা আমাকে কোলে নিয়া চুমা দিত। শিশু মুহাম্মদ বাড়িতে গিয়ে আমিনাকে ডাক দিয়া বলে, মা গো, আমার কি বাবা নাই? ও মা, আমার তো বাবার খুলে উঠতে বলেছে। মাঠের সব ছেলেদের যখন বাবারা ঈশা কোলে নেয়, আমার কলিজাটা সিরিয়া যায়। আমি আমার বাবার কোলে উঠতে চাই গো মা। আমি ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, কি বলবো, তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। শিশু মুহাম্মদ বলে, পাগল, আমাকে একটু আমার বাবার কবরটা দেখায় দাও। দাসীকে সাথে নিয়া, আব্দুল মুত্তালিবকে সাথে নিয়া, অর্ডার নিয়া, যখন আব্দুল মুত্তালিবের অর্ডার নিয়া শিশু মুহাম্মদকে নিয়া যখন রওয়ানা, আব্দুল্লাহর কবরের কিনারায় গিয়ে আমিনা বলে, বাবা, ওই যে তোর বাবার কবর। শিশু মুহাম্মদ আর দেরি করে নাই, একটা দৌড় মাইরা বাবার কবরের উপরে পড়িয়া গেছে। কবরের মাটিগুলোকে খামসায় আর বলে, বাবা উঠো, ও বাবা, আমাকে একটু কোলে নাও। ও বাবা, আমি সেই বহুদূর থেকে আসছি তোমার কোলে ওঠার জন্য। ও বাবা, আমাকে কি কোলে নিবা না? মদিনার সব ছেলেরা তাদের বাবার কোলে উঠে, আমারও উঠতে মনে চায়। বাবা, তুমি একবার উঠে আমাকে একটু কোলে নাও। শিশু মুহাম্মদ এমন কান্না করে করে যখন বাবার কবরের মাটি ভিজায়, আল্লাহর আকাশ বাতাস পর্যন্ত ভারী হয়ে গেছে। আমিনা ডাক দিয়া বলে, বাবারে চল, তোর বাবা আর কোনোদিন ফিরে আসবে না। আমিনা যখন শিশু মুহাম্মদকে নিয়ে রওনা হয়ে গেল, প্রতিমধ্যে একটা জায়গায় এসে আমিনাও অসুস্থ হয়ে পড়ে গেল।
দাসীর হাতে সন্তানকে তুলে দিয়া বলে, যাও যাও, আমার সন্তানটাকে নিয়ে যাও, দাদার কাছে পৌঁছায় দিও, আমি মনে হয় আর বাঁচব না। শিশু মোহাম্মদ পায়ের বুকের উপরে উঠে কান্না করে আর বলে, বাবু ও মা গো, বাবাও নাই, তুমিও চলে যাইতেছ, মাগো আমি এখন কার বুকে মাথা দিয়া ঘুমাবো? আমি এখন কার কোলে উইঠা আমার বাড়িতে যাব? কে এখন আমার মাথায় হাত দিয়ে আদর করিয়া দিবে? কে এখন আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? আমি ব্যথা পাইলে কে এখন কান্না করবে? রে যুবক, দুনিয়ার ভেতরে মা বাবা এমন একটা সম্পদ, সন্তান যদি আঘাত পায়, সন্তানের চোখে পানি আসার আগে মায়ের চোখ থেকে পানি বের হয়ে যায়। আমি আঘাত পাইলে মাগো, কাঁদছে তোমার চোখ, আমার সুখে সুখী হয় হাসছে তোমার মুখ। আমি আঘাত পাইলে মাগো, কাঁদছে তোমার চোখ, আমার সুখে সুখী হয় হাসছে তোমার মুখ। এখন যে মা আমার সুখে, এখন তো মা আমার দুঃখে, কেউ যে আর কাঁদে না। শেষ বিদায়ের পালকি চরে কই চলেছো মা? শেষ বিদায়ের পালকি চরে কই চলেছো মা? কেমনে তোমায় দিব বিদায়, কেমনে তোমায় দিব বিদায়, মন যে মানে না। শেষ বিদায়ের পালকি চরে কই চলেছো মা? শিশু মোহাম্মদ ডাক দিয়া বলে, মাগো কেমনে তোমাকে রাইখা যাই? নিয়তি রেখেই তো যেতেই হবে। দাসীর সঙ্গে যখন আব্দুল মুত্তালিবের কাছে চলে গেল, আমার পয়গম্বর এতিম অবস্থায় বড় হয়েছেন, এতিমের কষ্ট আমার নবী ভালো বুঝেন। এই জন্য ওই মহিলাকে ডাক দিয়া বলে, আম্মা জান, তুমি তোমার বাচ্চাকে রাইখা যদি তোমাকে এখন হত্যা করে দেই, বলো তোমার সন্তানটা এতিম হয়ে যাবে, রাস্তায় রাস্তায় ঘুরবে। এরে আম্মা জান, যাও বাড়িতে চলে যাও, তোমার সন্তান যখন নিজের হাতে খাওয়া শিখবে তখন তুমি আইসো, বিচার করা হবে। মহিলা বাড়িতে চলে গেল। কিছুদিন পরে যখন আবার আসলো, নবীর কাছে আইসা বলে, পয়গম্বর এই যে দেখেন আমার বাচ্চা এখন রুটি খাইতে পারে। মহিলা বাচ্চার হাতে একটা রুটি দিয়া বলে, বাবা তুমি এখন খাও। বাচ্চাটা যখন রুটিটা মুখের ভেতরে একটা খাবল লাগাই দিছে, মহিলা ডাক দিয়া বলে, নবী আমার বাচ্চা এখন নিজের হাতে খাইতেছে, এবার আমার বিচার করে দেন। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, মহিলার বিচার কার্যকর করে দাও।
মহিলাকে যখন হত্যা করে দেওয়া হয়, আল্লাহ নবী জানায় দিলেন, ও সাহাবায়ে কেরামের জানাজার ব্যবস্থা করো, আমি নবী নিজে এই মহিলার জানাজা পড়াবো। পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, একজন জেনাকার মহিলার জানাজা আপনি পড়াবেন। আল্লাহ নবী জানায় দেয়, এ সাহাবায়ে কেরাম, এই মহিলাটা জাহান্নামকে যেই পরিমাণ ভয় করেছে, এই মহিলা এমন ভাবে তওবা করেছে, আমার মদিনার উম্মতের ভেতরে যদি 70 জন মুমিনের ভেতরে এই তওবাকে ভাগ করে দেওয়া হয়, 70 জন মুমিন গুনাহগারের পক্ষ থেকে এই এক মহিলার তওবা যথেষ্ট হয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার।